কোন ক্যামেরাটা বেস্ট হবে অ্যান্ড কেন বেস্ট হবে। আপনার 5,000 টাকা বাজেট, আপনি এই বাজেটেই মোটোব্লগিং স্টার্ট করতে চাইতেছেন, সেক্ষেত্রে আপনার যেটা কারণ আপনি এই ইকেন H9R বা Y2K বা আপনি Xiaomiর মিজিয়া 4Kও যদি নেন, সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। It's me, Shadow Tushar. Welcome to my YouTube channel, 2wheelerslife. Welcome back to another new vlog. আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই বের হয়ে পড়লাম, আর এখন যাচ্ছি আমি নাটোর বিআরটিএতে। অল্প কিছু কাজ আছে বিআরটিএতে, সো চলুন কাজগুলো সারি। সো চলে আসলাম নাটোর বিআরটিএতে। আগের মতো ওই পরিমাণ ভিড় নাই। আর এখানে আমাদের শাকিল ভাইয়ের দোকান আছে। শাকিল ভাইকে আপনারা অনেকেই দেখছেন আমার সাজেক ব্লগে, এই সেই শাকিল ভাই। A few moments later. বিআরটিএর কাজ শেষ করে বের হয়ে পড়লাম। আসলে শাকিল ভাইয়ের এখানে সব থাকার কারণে অনেকে যে সিরিয়াল দিয়ে অনেক কিছু করা লাগে, অনেকে মানে বিআরটি আসলে 2-4 ঘন্টা চলে যায় সিরিয়ালেই। আমাদের আসলে বা আমাদের গ্রুপের কারো এই ভোগান্তিটাতে পড়া লাগে না, কারণ শাকিল ভাইয়ের কারণে আমাদের কোনো সিরিয়াল দেওয়া লাগে না আর কি। তো আমারও একটা পেপারসের মেয়াদ 30 জুন লাস্ট ডেট ছিল, সো এইটারই মেয়াদ বাড়িয়ে নিলাম। আবার ডিসেম্বর পর্যন্ত মেয়াদ দিছে, দেখা যাক এর মধ্যে স্মার্ট কার্ড পাই কি না। তো এখন আসি ভিডিওর মূল টপিকসে। আপনারা অনেকেই জানেন আমি ব্লগ করতাম গোপ্রো হিরো 4 দিয়ে। তো রিসেন্টলি আমি হিরো 4 থেকে হিরো 7-এ শিফট করছি। মানে অনেক চিন্তাভাবনার পরে আসলে হিরো 7-এ শিফট করছি। এখন কথা হইল, এই হিরো 9-এর যুগে এসে আমি কেন হিরো 7 নিলাম। ওয়েল, এই বিষয়টা নিয়ে আমি আজকে ডিসকাস করব। আমি এখন আপনাদের এক্সপ্লেন করব যে মোটোব্লগিংয়ের জন্যে আপনার জন্যে কোন ক্যামেরাটা বেস্ট হবে অ্যান্ড কেন বেস্ট হবে। তো আমি যখন হিরো 4 থেকে আমার ক্যামেরাটা আপগ্রেড করার ডিসিশন নিলাম, তখন মানে অনেক কনফিউশনে ছিলাম যে হিরো 7, হিরো 8 নাকি হিরো 9। তো অবশেষে ডিসিশন নিছি যে মানে অনেক ঘাটাঘাটির পরে, অনেক ডিটেলস দেখার পরে, অনেকের অনেক রিভিউ দেখার পরে আমি ডিসিশন নিছি যে আমি হিরো 7 নিব, হিরো 8 নিব না বা হিরো 9 নেব না। এখন কথা হইলো, আমি হিরো 8 নিব না কেন আর 9 নেব না কেন। ওয়েল, আমি হিরো 8 নিব না কারণ হিরো 8-এর যে লেন্সটা আছে, লেন্স ক্যাপ আর কি, মূলত এইটা আসলে চেঞ্জ করা যায় না, এটা ফিক্সড। যদিও গোপ্রোর বিল্ড কোয়ালিটি অনেক ভালো, কিন্তু তারপরেও আমি এই লেন্স রিমুভ করা যায় না, লেন্স ক্যাপটা রিমুভ করা যায় না, এই কারণে আর কি হিরো 8টা বাদ দিছি। কারণ আমি মেইনলি এই ক্যামেরা দিয়ে মোটোব্লগিং করব বা এখন করতেছি। তো আমি রাইড করতেছি, এই সময় ছোট একটা পাথর আমার লেন্সে এসে লাগতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। এরপরে যদি আমার হিরো 8-এর, আমি যদি হিরো 8 ইউজ করতাম, হিরো 8-এ যদি এই ছোট্ট একটা পাথর লেগে কোনো লেন্স ক্যাপের ওপর কোনো স্ক্র্যাচ পড়ে, কোনো দাগ পড়ে, সেক্ষেত্রে আমি কিন্তু এটা নর্মালি রিমুভ করতে পারবো না বা চেঞ্জ করতে পারবো না। অন্তত বাংলাদেশের জন্য এটা টাফ। চেঞ্জ যে একবারেই করা যায় না সেটা কিন্তু না, চেঞ্জ করা যায়, কিন্তু বাংলাদেশে এটা টাফ। এই কারণেই আর কি হিরো 8টা লিস্ট থেকে বাদ দেওয়া। এরপরে আসি হিরো 9-এর ব্যাপারে। হিরো 9টা কেন নিলাম না? হিরো 9টা না নেওয়ার পেছনের কারণ হইল সাইজ অনেক বড়। মূল কারণই হলো সাইজ অনেক বড়। আমার নর্মালি হিরো 7-এর ওয়েট হইল 116 গ্রাম মেবি। আর এরপরে আমি ব্লগিং কেস, গোপ্রো মাইক অ্যাডাপ্টার এইগুলো লাগানোর পরে আমার
হিরো 7-এর ওয়েট আসবে হয়তো 150 থেকে 60 গ্রাম। বাট যদি আমি অনলি হিরো 9 নেই, কোনো কেস যদি ইউজ না করি, ড্রাই ওয়েট কিন্তু 158 গ্রাম। সো বুঝতেই পারতেছেন 158 গ্রামের একটা ক্যামেরা যদি আমি হেলমেটের সামনে রাখি, সেক্ষেত্রে আমার হেলমেটের ওয়েটটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আবার খালি হিরো 9 রাখলেই হইতেছে না, আমি যদি মোটোব্লগিংয়ের জন্য হিরো 9 ইউজ করি, সেক্ষেত্রে আমার গোপ্রো মাইক অ্যাডাপ্টার বা আরও কিছু অ্যাক্সেসরিজও এর সাথে ইনস্টল করা লাগবে। সো হিরো 9 আমি ইউজ করলে সেটার ওয়েট প্রায় 200 গ্রাম বেশি হয়ে যাবে। এই কারণেই আর কি মূলত হিরো 9-এর কোয়ালিটি কিন্তু অনেক ভালো, হিরো 7-এর তুলনায় হিরো 8 বা হিরো 9-এরও কোয়ালিটি অনেক ভালো। কিন্তু যারা মোটোব্লগ করে, অনেক বড় বড় ব্লগার আছে বাংলাদেশে, তাদেরও আমি ম্যাক্সিমাম জনরে দেখছি যে হিরো 7 ইউজ করতে। আর হিরো 7-এর ভিডিও কোয়ালিটি অতটাও খারাপ না যে যেটা দিয়ে আমি চলতে পারবো না। সো এই সমস্ত বিষয়গুলো, হিরো 8-এর লেন্স ক্যাপ রিমুভ করা যায় না, অ্যান্ড হিরো 9-এর ওয়েট এত বেশি বা ক্যামেরাটা এত বড়, এই কারণে আমি হিরো 9 বা হিরো 8টা বাদ দিতে হয়েছে আমার লিস্ট থেকে। অ্যান্ড সর্বশেষ ডিসিশন নিয়ে আমার হিরো 7টাই নিতে হয়েছে। মূলত এই বিষয় নিয়ে আমি ভিডিও মেক করব একটা, সেটা ডিসিশন নিয়েছিলাম যখন আমি হিরো 4 থেকে হিরো 7-এ যখন শিফট করব। ওই সময় যখন আমি এই বিষয় নিয়ে অনেক ছিলাম যে কোনটা নিব, কোনটা নিলে পারফেক্ট হয়। সো আমার নিজস্ব এক্সপিরিয়েন্সটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো হিরো 7, হিরো 8 বা হিরো 9-এর কাহিনী তো আপনাদের কাছে মোটামুটি ক্লিয়ার আই থিঙ্ক। এখন আসি, আপনি নতুন একজন ব্লগার, নতুন মানে মাত্র শুরু করতেছেন মোটো ব্লগিং, আপনার জন্য কোন ক্যামেরাটা বেস্ট হবে এই বিষয়ে কথা বলবো। তো এই বিষয়ে কথা বলতে গেলে ফার্স্টে একদম মানে যারা নতুন ব্লগার তারা কিন্তু এই 18-20 হাজার টাকা বা এই প্রাইসে কিন্তু এত টাকা অ্যাফোর্ড করতে পারে না, বা পারলেও চায় না, কারণ মাত্র স্টার্টিং। সো তারা ফার্স্টলি সিলেক্ট করে ইকেন H9R অথবা Xiaomi YI2K। যেমন আমিও ফার্স্টের দিকে কিন্তু Xiaomi YI2K ইউজ করছি। সো Xiaomi YI2K এক্সপিরিয়েন্সটাও আছে যে ক্যামেরাটা কেমন, ক্যামেরা সব কিছু আমি বলতে পারবো কারণ আমি যেটা নিজে ইউজ করছি। তো ইকেন H9R অথবা এই YI2K সম্পর্কে যদি আমি বলি, তাইলে বলতে হবে এটা কিন্তু ক্যামেরাটা আপনার বিগিনারের জন্য ঠিক আছে মোটামুটি, বাট এটা কিন্তু মোটো ব্লগিংয়ের জন্য পারফেক্ট না। কারণ আপনি এই ইকেন H9R বা YI2K বা আপনি Xiaomiর মিজিয়া 4কেও যদি নেন, সেক্ষেত্রেও আপনি একটা এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে পারবেন না। আর মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে এই এক্সটার্নাল মাইক্রোফোন কিন্তু অনেক বড় একটা বিষয়, কারণ সাউন্ড ক্লিয়ার না হইলে আপনার ভয়েস, আপনি যে কথাটা বলতেছেন এটা যদি ক্লিয়ার না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের ভিডিওই আপনার দেখতে ইচ্ছা হবে না, কারণ আপনি কথা বুঝতে পারতেছেন না, জাস্ট ভিডিও ফুটেজ দেখতেছেন। এই কারণে আর কি মোটো ব্লগিং করতে হইলে মিনিমাম বাজেট আপনার হিরো 4-এর থাকতে হবে, অথবা SJ Cam SJ6 লিজেন্ড, এটার প্রাইস মেবি 10-11 হাজার টাকার মতো, এরকম 10-12 হাজার টাকা আপনার মিনিমাম বাজেট থাকতে হবে। আর এখন তো যদি আপনার এই বাজেটটা না থাকে, আপনার 5,000 টাকার মধ্যে, আপনার 5,000 টাকা বাজেট, আপনি এই বাজেটেই মোটো ব্লগিং স্টার্ট করতে চাইতেছেন, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনি ইউজড একটা YI2K, আমি ইকেন H9R সাজেস্ট করবো না, কারণ ইকেন H9R থেকে Xiaomi YI2K-র ভিডিও কোয়ালিটি অনেক বেটার। যেটা আমি ইউজ করছি আমি জানি, অ্যান্ড আমার ফ্রেন্ড মুয়াজ ইউজ করছে ইকেন H9R। সো দুজনের ফুটেজ আমি কম্পেয়ার করে দেখছি, ইকেন H9R-এ 4K-র রেজুলেশন থাকলেও কিন্তু সেটা পারফেক্টলি ওয়ার্কেবল না। এই জন্যে আমি YI2K-টাই সাজেস্ট করব। তো YI2K যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ভিডিও করতে হবে, এরপরে আপনার আবার ভয়েস ওভার দেওয়া লাগবে। আর ভয়েস ওভার দেওয়ার জন্য আপনি 1,000 টাকা দিয়ে যদি একটা বয়া বাই M1 এই মাইক্রোফোনটা কিনেন, সেক্ষেত্রে আপনি ভিডিও মেক করলেন, মেক করার পরে আপনার নতুন করে স্ক্রিপ্ট লেখা লাগবে বা ভিডিও দেখতে হবে, দেখে মানে কোন পর্যায়ে আপনি কি কথা বলছেন বা বলা
উচিত ছিল সেই কথাগুলো আপনার স্ক্রিপ্ট লিখতে হবে, লিখে সেটা আবার রেকর্ড করতে হবে, রেকর্ড করে নয়েজ, অনেক সময় নয়েজ থাকে, নয়েজ ক্যান্সেলেশন করতে হবে, এরপরে সেই কথাটা আপনার ভিডিওর সাথে অ্যাড করতে হবে, অর্থাৎ যেটাকে ভয়েস ওভার বলে। তো 5,000 টাকা বাজেটে যদি আপনি মোটোব্লগিং করতে চান তাহলে এই সমস্ত প্যারা আপনাকে অবশ্যই নিতে হবে। অ্যান্ড আমি ফার্স্টের দিকে প্যারাগুলো নিয়েছি। তবে একটা বিষয় হলো, ভয়েস ওভার দিলে কিন্তু বিষয়টা ন্যাচারাল থাকে না, ন্যাচারাল হয় না। কারণ আমি এখন যেই পরিবেশে আছি, এই পরিবেশে যদি আমি একটা কথা বলি এইটা কেমন হবে, আর আমি যদি বাসায় বসে ঘরে বসে যদি ভয়েস ওভার দিই সেইটা কেমন হবে, মানে সেই কথার সাথে কিন্তু এখনকার কথার মানে ধরনটা মিলবে না। এই কারণে বিষয়টা ন্যাচারাল হয় না। এই কারণে বলবো, যারা নতুন মোটোব্লগিং স্টার্ট করতেছেন তারা মিনিমাম 10-12 হাজার টাকা বাজেট নেন। মানে হিরো 4-এর ফুল সেট আপ আপনি 10-11 বা সর্বোচ্চ 12,000 টাকার মধ্যেই আপনার হয়ে যাবে। সো আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, সেটা হলো হিরো 9 আমি একদমই নিতে নিষেধ করতেছি না। তবে আমি এতক্ষণ যে ইনফরমেশনগুলো আপনাদের দিলাম এটা হলো টোটালি মোটোব্লগের জন্য। এখন আপনি যদি মোটোব্লগের সাথে সাথে ওই সেম একটা ক্যামেরা দিয়ে যদি করতে চান, মানে ফেস ব্লগ করতে চান, সেই ক্ষেত্রে আপনার জন্য হিরো 9টা পারফেক্ট হবে। কারণ হিরো 9-এ সামনের ডিসপ্লে থাকার কারণে সেই ব্লগিংটা আপনি খুব ইজিলি করতে পারবেন, যেটা আপনি হিরো 8-এ বা হিরো 7-এ করতে পারবেন না। সো আমি যেহেতু একটা ক্যামেরা দিয়েই ফেস ব্লগিং করতেছি না, বা আমি সচরাচর খুব কমই করি ফেস ব্লগিং, বা মানে সেলফির মতো ধরে যে ব্লগটা করে, মানে বাংলা ভাষায় বললে, তো এটা যেহেতু আমি করি না সেহেতু আমি হিরো 7টা সিলেক্ট করছি। আর ফেস ব্লগিং বা অন্যান্য জন্য আমি আপাতত এখনও মোবাইল ইউজ করতেছি, আর আমি স্যামসাংয়ের A51 মোবাইলটি ইউজ করতেছি। এটা দিয়েই আপনারা বি-রোল বা যেই আমার ফুটেজগুলো দেখেন সেগুলা, মানে অ্যাকশন ক্যাম ব্যতীত যেই ফুটেজগুলো দেখেন সেইগুলো আসলে আমার এই স্যামসাং A51 থেকেই করা। বর্তমানে আমার যে মোটোব্লগিং সেট আপটা আছে সেটা সম্পর্কে যদি আমি বলি তাহলে বলতে হবে, আমি ক্যামেরাটা কিছুদিন আগে নিয়েছিলাম, মানে হিরো 4টা আমি সেল করে এই হিরো 7টা নেই। আর এই হিরো 7টা আমি নিয়েছিলাম গাজীপুরের ওমর ফারুক ভাইয়ের থেকে। তার মেবি একটা ইউটিউব চ্যানেল আছে কিউরিয়াস বাইকার, অনেকে চিনেন হয়তো। তো ভাইয়ের থেকে আমি এই ক্যামেরাটা নিছি, অ্যান্ড আমার কস্টিং প্রায় 18,000 টাকার মতো আসছিল অনলি ক্যামেরা। এরপরে আমার আরও প্রায় 9,500 টাকার মতো অ্যাক্সেসরিজ কেনা লাগছে, যেটা আমি গিয়ার টাইম থেকে নিছি, গিয়ার টাইমের মেজবান আদিম ভাইয়ের থেকে। তো 9,500 টাকার কী কিনলাম, এটা একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের মনে। তো সেই 9,500 টাকার মধ্যে 5,500 টাকাই কিন্তু আমার এই গোপ্রো মাইক অ্যাডাপ্টারের, অর্থাৎ মাইক অ্যাডাপ্টার হিরো 4-এর পর থেকে যত গোপ্রো আছে 5, 6, 7, 8, 9 সবগুলোতে মাইক্রোফোন ইউজ করতে হইলে এর জন্য একটা মাইক অ্যাডাপ্টারের প্রয়োজন পড়ে, সেটার প্রাইস হলো 5,500 টাকা। আর হিরো 7-এর ব্যাটারি প্লাস চার্জার এটা প্রায় 2,800 টাকা। এরপরে ব্লগিং কেস, তারপরে প্রোটেক্টর অর্থাৎ টেম্পার গ্লাস বলে মনে হয়, তো এইগুলো মিলায় আমার টোটাল প্রাইস আসছিল প্রায় 9,500 টাকা। অ্যান্ড আমি মাইক্রোফোন ইউজ করতেছি এটা হলো ধারাস থেকে নিছি, YW001 মডেলটা, অনলি 128 টাকা প্রাইস। অ্যান্ড এই মাইক্রোফোনটা সাজেস্ট করছে আমাকে সানি গিরি অর্থাৎ সাইফুল্লাহ সানি ভাই, এবং ফ্রনি ব্লগস অর্থাৎ ফাইমোসন টনি ভাই সহ আরও অনেকেই এই মাইক্রোফোনটা ইউজ করতেছে। এছাড়া হাদি ভাই আমাকে অনেক হেল্প করছে, NAS হাদি ইউটিউব চ্যানেল, যা অনেকেই দেখেন হয়তো ওনার ভিডিও, উনিও আমাকে হেল্প করছে, বা এটা কোথায় পাবো এই মাইক্রোফোনটা, সব মিলায় আমি সেই ভাই বাজার থেকে হেল্প নিয়ে কে কোথায় বা কোন মাইকটা ইউজ করতেছে সবগুলো এইভাবে সবার থেকে জেনে শুনেই এই মাইকটা কিনছি। এখনও আমি জানি না যে মাইকটার সাউন্ড আউটপুট কেমন আসতেছে, তবে আশা করি ভালো আসতেছে। তো আর কথা বাড়াবো না, এই ছিল আমার তরফ থেকে আপনাদের জন্য ইনফরমেশান। যারা নতুন মোটোব্লগিং স্টার্ট করতেছেন বা হিরো 7 নেবেন, 8 নেবেন নাকি 9 নেবেন সেই কনফিউশনে আছেন, তাদেরকে জাস্ট আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। তো এই ভিডিও আর লং করবো না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন 2wheelers লাইফ, দ্য লাইফ অফ এ 2 wheelers। আল্লাহ হাফেজ।